হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বার সাত কাহিনী। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো আমি কোথায় এসেছি, দেখো বুঝতে পারছো তোমরা? আমি এসেছি নবদ্বীপ। আর তোমরা তো দেখলে স্টেশনের নামটা কি দেখলাম, বিষ্ণুপ্রিয়া। কারণ আমরা বিষ্ণুপ্রিয়াতে নেবেই নবদ্বীপে আসি, তাহলে আমাদের সুবিধা হয়। আর এই দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছে, আর আজকে নবদ্বীপে এসেছি কিছু কেনাকাটা করবো বলে। দেখা যাক কি কেনা যায়। সব কিছু শেয়ার করতে পারবো কি না বুঝতে পারছি না। যদি পারি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর কারণ এখন একটু মলেও যাব, কারণ জামা কাপড়ও কেনার আছে। সব জায়গায় তো ভিডিও করতে দেয় না, সব দোকানে সব জায়গায়, আবার কিছু কিছু জায়গায় করতেও দেয়। তো যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো তোমাদের কেমন লাগে। আর এই দেখো নবদ্বীপে মানে সেই পোড়ামাতলায় আমরা নামবো আর কি। ওখানেই পোড়ামাতলায় নামলেই সব কিছু দেখা যায়। আর পোড়ামাতলার মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো, মন্দিরটার ভিতরটা সব কিছু তোমাদের দেখাবো ভাবছি। তো সেটাই চেষ্টা করছি, দেখা যাক আমি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, কতটা তোমাদের দেখাতে পারি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, কমেন্টে লিখবে যে কেমন লাগলো। কারণ তোমরা কমেন্ট করলে তো আমার প্রচণ্ড ভালো লাগে। আর তোমরা যারা বন্ধুরা আমার পাশে আছো সব সময় থাকো, আমি তো আছি। আর প্লিজ মানে তোমরা ভিডিও দেখছো, দেখে লাইক করো। আর এই দেখো আমি দেখতে দেখতে চলে এসেছি পোড়ামাতলায়। আর তোমাদের পোড়ামাতলায় ভিতরটা থেকে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এটা হচ্ছে পোড়ামাতলা। আর এখানে ব্রাহ্মণের পুজো করবে বলে সব কিছু রেডি করছে, ফুল টুল। আর এইখানে পুরো মোটা একটা গাছ আছে, এটা অনেক বড় গাছ। আর এটা কত বছরের পুরানো কেউ বলতে পারবে না, কারণ এটা অনেক বছরের পুরানো। আর এটা চারিদিকে এরকম মানে ঘেরা আছে চারিদিকে। আর এই দেখো প্রণামী বাক্সে এখানেই টাকা দিয়ে দিলাম। আর আমি তো এসেছি একটু দুপুরবেলার খাওয়া দাওয়া করে এসেছি, ওই জন্য এমনি কিছু কিনে পুজো দিতে পারলাম না, প্রণামী বাক্সে টাকাটা দিয়ে দিয়েছি। আর এই দেখো চারিদিকে সব ফুল, তারপরে পুজোর যা যা লাগে ফুল মালা, তারপরে প্রসাদ যা আছে এখান থেকে কিনে তুমি পুজোটা দিয়ে দিতে পারবে। গঙ্গা জল, দুধ সব পাওয়া যায়। আর ওই দেখো ওইদিকেও সব চারিদিকে শুধু দোকান। আর এখানে দোকানে প্রচুর এইসব ঠাকুরের জিনিস পাওয়া যায়। আর নবদ্বীপে তো মানে ঠাকুরেরই জায়গা। আর এই দেখো এখানে সব কিছু ফুলের ডালা, যদি তুমি ভাবো যে আমি পুজো দেবো বলে এখান থেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু। আর এই পোড়ামাতলার পুরো জায়গাটা পুরো এইটা প্রচুর দোকান আছে, প্রচুর দোকান আছে, তুমি সব কিছু পাবে এখানে। আর এইখানে দেখেছো এই গাছের শিকড়গুলো কীরকম মোটা মোটা, আর সেই ঝুড়ি নেওয়ার মতো অজস্র নেবেছে। ওপরটাও তোমাদের দেখালাম, দেখো তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। আর এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত, এত সুন্দর পরিবেশ, আর এত ঠান্ডা শীতল একদম। আর এই জায়গাটা এলে না তোমাদের যেতেই ইচ্ছা করবে না, খুব সুন্দর একটা জায়গা। আর আমরা যখনই যাই তখনই পোড়ামাতলায় আমরা আগে যাই, ওখানেই প্রণাম করি, তারপরে কেনাকাটা করি। তো চলো সবটাই দেখিয়ে দিলাম। আর এই দেখো পোড়ামাতলার সাইডে সব অনেক দোকান আছে, প্রচুর দোকান, এগুলো সব ফুলের দোকান। তারপরে ওই সাইডেও দেখাচ্ছি, চলো আগে এটা দেখিয়ে নিই। তো ভিতরটা সব কিছুই দেখালাম। এই দেখো এটা পোড়ামাতলার ভিতরটা, এখানে সব কিছুই দেখিয়ে দিলাম। তোমাদের বাইরের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পোড়ামাতলার গেটটা আর কি। এই দেখো এইটা হচ্ছে, এখানে দিয়ে উঠে পুজো দিতে হয়। আর এখানে অনেক কিছু জিনিস পাবে, বললামই তো তোমাদের। আর যা যা ডালা প্রসাদ সবই পাবে। আর এই দেখো এইটা হচ্ছে পোড়ামাতলার গেট, এইটা দিয়েই ঢুকে ভিতরে প্রণাম করে ঠাকুরকে পুজো দেওয়া সব কিছু যায়। তো চলো যতটা পারবো নবদ্বীপে তোমাদের অনেক কিছু শেয়ার করবো। দোকান আর কি কি কিনলাম সেগুলো দেখাতে পারবো কি জানি না, তো দেখা যাক। তো চলো আমরা যাচ্ছি। আর এই দেখো এগুলো সব দোকান, এখানে প্রচুর দোকান আছে। আর এটা পোড়ামাতলার এখানে বিশাল বড় একটা মার্কেট। আর এখানে প্রচুর বড় বড় সব দোকান আছে, শোরুম আছে, প্রচুর বড় বড় দোকান আছে। আর এইখানেই সাথীদির বাড়ি কোথায় আমি খুঁজেছি, কিন্তু আমি পাইনি। তোমরা সবাই চেনো নিশ্চয়ই সাথীদিকে। আমি সাথীদিকে অনেক সাধনদার সাথীদি অনেক খুঁজলাম, চেষ্টাও করলাম। আর আমি মনে মনে ভাবছিলাম যদি দেখা হয়, এটা মনে মনে ভাবতে ভাবতেই আমি এসেছি। আমার একবার দেখা করার খুব ইচ্ছা আছে দিদির সাথে। তো দেখতেই পাচ্ছ এই দেখো। আর এই দেখো এই ত্রিমূর্তি, আমি এখানে ব্লাউজ কিনলাম, তোমাদের ভিতরে আমি শেয়ার করিনি কি ব্লাউজ কিনলাম, তো তোমাদের দেখাবো আমি পরে।
আর এই দেখো দেখছো আমি সবই দেখাচ্ছি, চারিদিকে বিশাল বড় মার্কেট আর সব সময় লোকের বিশাল সঙ্গম। তবে এই করোনার পরিস্থিতিতে একটু লোকটা কম, কিন্তু এই সময় তো আমরা পুজোর সময় আসি, প্রচুর ভিড় হয়। তো আমার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। তো আমরা ট্রেনটা ধরবো, একটা ট্রেন আছে 5:30 না 5:45 আসে, ওই ট্রেনটা আমি ধরবো ভাবছি। আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। আর আমরা মলেও গেছিলাম, তো মল থেকে অনেক কিছু জিনিস কিনেছি, মেয়েদের কিনেছি, আমার হাজব্যান্ড কিনেছে। তো মলের ভিতরে ওরা মানে শ্যুট করতে দিচ্ছিল না, ও বলছিল এখানে কিছু। আর এই দেখো এটা হচ্ছে একটা ঠাকুর বাড়ি, আমি বাইরে থেকে দেখাচ্ছি, ভিতরে তো যাইনি। এটা হচ্ছে একটা ঠাকুর বাড়ি, এর ভিতরে অনেক ঠাকুর আছে, একটা ঠাকুর বাড়ি। আর এই দেখো আমি যেতে যেতে শ্যুট করছি, আর মলের ভিতরে আমি কিছু শ্যুট করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আমি পুরো নবদ্বীপের মার্কেটটা মোটামুটি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের জিনিসগুলো আমি কি কিনেছি সেগুলো এখানে শেয়ার করব না, কারণ এখানে শেয়ার করলে পুরো মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি শেয়ার করব না। তোমাদের সাথে আমি অন্য সময় একটা ভিডিও মানে ওইটা বানিয়ে আমি দেব। আমি শুধু এই পুরো চারিদিকে কেমন এটাই শুধু দেখাচ্ছি, নবদ্বীপের চারিদিকটা। তো দেখো তোমাদের ভালো লাগবে নিশ্চয়। আর আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে যাব, সেইখানে একটা রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা আর কি ট্রেন ধরবো। তো চলো দেখতে থাকো। এই দেখো চারিদিকটা তোমাদের সব দেখাচ্ছি। এইদিকে প্রচুর বড় বড় বাড়ি আছে, দোকান আছে, অনেক বড় বড় দোকান আছে এখানে সব নবদ্বীপে। আর তোমরা যদি কেউ কোনোদিন আসো দেখবে তোমাদের খুব ভালো লাগবে। ওইখানে তো মায়াপুর আছে, গঙ্গার ধার আছে, ওগুলো তো যায়নি কারণ অতটা সময় হয়নি। যদি কোনোদিন আসি তোমাদের সাথে সেটা শেয়ার করব, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম ওই দিদির সাথীটির বাড়ি কোথায়, কিন্তু বুঝতে পারলো না। আমি সাথীকে একদিন কমেন্টে জানিয়েছিলাম যে দিদি তোমার বাড়িটা কোথায়, দিদি তুমি যদি আমার ভিডিওটা দেখো তুমি আমাকে রিপ্লাই দেবে প্লিজ। জানি না তুমি দেখবে কি, যদি দেখো তাহলে রিপ্লাই দেবে। তো আমরা চলে এসেছি মোটামুটি। আর আমরা একটা বললাম তো তোমাদের রেস্টুরেন্টে ঢুকবো, তো আমি কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে সাথী রেস্টুরেন্ট, নামটা অতটা দেখিনি, ভুলে গেছি, তার নামটা একবার তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো। তো এই দেখো আমরা চলে এসেছি, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এই দেখো রেস্টুরেন্টটা হচ্ছে এইরকম, খুব সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব সুন্দর আর খুব পরিষ্কার, তো দারুণ। তো আমরা এখানে একটু বসলাম, হাত মুখ একটু ধুলাম পরিষ্কার করে, ফ্রেশ হয়ে আমরা একটু ভাবছি কিছু খাবো। তো দুজনাই একটু বিরিয়ানি খাবো। প্রথমে ভেবেছিলাম চাও খাবো, তারপরে ভাবলাম একটু বিরিয়ানি খাওয়া যাক, তো বিরিয়ানি খাবো। আর এখানে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা খুব সুন্দর, তোমাদের দেখালাম। এই দেখো, তো আমার ভিডিওটা আজকে এটুকুনি। পরে তোমাদের আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আর সেখানে আমি দেখাবো আমি কি কি কিনেছি, সেগুলো সবই দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকো, লাইক করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুনি। আর এই দেখো আমাদের বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি সাথে যা যা দেয়, স্যালাড, শসা আছে শুধু স্যালাডে, আর কিছু নেই। তো এই দেখো, তো আমরা খেতে থাকি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি রেস্টুরেন্টে এসেছি, বিরিয়ানি খাচ্ছি। তোমরাও চলে এসো আমার সাথে। নবদ্বীপে এসেছি, নবদ্বীপে কেনাকাটা করতেছি, বিরিয়ানি খাচ্ছি। এই দেখো এই রেস্টুরেন্টটার নামটা তোমরা দেখে নাও। তো আজকের মতো টাটা, বাই বাই।